অম্বুবাচী কি? অম্বুবাচী হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব। হিন্দুদের শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। বেদেও ধরিত্রীকে মা রূপে বর্ণনা করা হয়েছে। উর্বরতাকেন্দ্রিক কৃষিধারাতেও নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। সেই ধ্যান ধারণা থেকেই আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা মাতা বসুমতী যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। হিন্দু পুরাণ মতে আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন। সেই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়ে থাকে। 3 দিন ধরে চলা এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচী 2025 দিনক্ষণ পঞ্জিকা মতে চলতি বছর অর্থাৎ 2025 সালের অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হতে চলেছে আগামী 22 জুন অর্থাৎ 7 আষাঢ় রবিবার দুপুর 2:56:03। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ যা শেষ হবে আগামী 25 জুন অর্থাৎ 10 আষাঢ় বুধবার রাত 3:19:17 গতে। ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী রজ উৎসব নামে পালিত হয়। অনেক ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা এই সময় অশুচি, পৃথিবীর উপর আগুনের রান্না করা কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটান তাঁরা। এইভাবেই অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করতে দেখা যায়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে থাকে বহু আচার অনুষ্ঠান। তাই তো অম্বুবাচীর এই বিশেষ 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে আচার অনুষ্ঠান পালন করেন। শাস্ত্রমতে অম্বুবাচীর 3 দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। 3 দিন পর অম্বুবাচী তিথি শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অন্যদিকে তন্ত্র সাধনার অন্যতম পীঠ সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে প্রতি বছর অম্বুবাচীর এই তিথিতে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে।